হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এদিকে ঠাকুরের বাসনগুলি ধুইলাম আর এখন ঠাকুর ঘরটা মুছলাম। ঠাকুরের বাসনগুলি এখন আইনা ধুয়ে আনি, তারপরে ঘর দুয়ার মুছুন, স্নান করুন, ঠাকুর পূজা দেবো। তো সকালের খাবারটা একবারে রেডি করে নিচ্ছি, বাবুরে স্কুলে পাঠাইলাম টিফিন করে দিয়া। তো আজকে আলু পরোটা বানাইছি। তো আলু পরোটাটা তোমাদের দাদা ভাইয়ের মার জন্য বানাই নেই, রেডি করে রাখছি, বানাই দেবো। খালি বাবুরে বানাই স্কুলে পাঠাইলাম ওরে দিয়া। তারপরে বাজার নিয়ে এলাম, আর সে চা খাইলাম। চা খাইয়া এখন ঠাকুরের বাসনগুলি দিলাম। এখন ভালো করে ঘর দুয়ারটা একটু ঝাড়ু দিয়া তারপর ঘরটা মুছা স্নান করে ঠাকুর পূজা দিই। নাহলে বৃহস্পতিবার দিন ঠাকুর পূজা দিতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো ওইদিকে আলু পরোটাগুলি ভাজা নিতেছি, আলু ভরাইয়া রেডি রাখছি। এটাও বেলুন। আর এই যে দেখো আলু সিদ্ধ মাখছিলাম পেঁয়াজ টিয়াজ ধনা বাটা দিয়া। কই? হ্যাঁ, তুই তো আসিল আগের থেকে। ওইদিকে পরোটা কড়গুলি ভাজা ঘর মুছুন, স্নান করুন। 10টা বাজে গেছে ঘড়িতে। মারে আর তোমাদের দাদা ভাইরে দিয়ে আনি। তো আমি আজকে আর আলু পরোটা খাবো না, একবারে দুপুরে ভাত খাবো। কারণ সকালে চা দিয়া কালকে তোমাদের দাদা ভাইয়ের দিকে সিঙ্গারা আনছিলাম, ওই সিঙ্গারা খাই নাই, ওইটা দিয়ে খেলাম। আর সকালে আনছিলাম আমি ভাপা পিঠা, ওই ভাপা পিঠা দিয়ে চা খেয়েছিলাম। ওইটা খাওয়াতে যে পেটটা ভরে গেছে। আজকে সকালের খাওয়া খাবো না। সকালের খাওয়া যদি ঠাকুর পূজা দিয়ে খাইতে খাইতে বেলা 12টা বাজবো, তখন যদি এই আলু পরোটা 12টার সময় যদি খাই, তাহলে আর দুপুরে খাওয়া আমার হইব না। বিকালে আবার নিমন্ত্রণ আছে, তো ওইখানেও যাবো ঘরের সবাই। তো অনেকটাই দূরে, তো একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে লাগবে। আমার মালিগাঁও থেকে, তো এখান থেকে মালিগাঁও যেতে কমও আধা ঘন্টা লাগবো। তো একটু তাড়াতাড়ি বেরিয়ে লাগবো। তো কালকেই তোমাদেরকে বলছিলাম, গিফটটা দেখেছিলাম কি আনছি, যে ওদের মেয়ের অন্নপ্রাশন। পরোটাগুলি খাওয়া দিয়া তোমাদের দাদা বাইরে দিছি, একটা খাইতেছে। খাইতে খাইতে আমি যে আর একটা ভেজে নিতেছি। আর তোমাদের দাদা ভাই মাছের বাজারটা কালকে রাত্রে নিয়ে এসে, কালকে আর দেখানো হয় নাই। এখানে রাখছে, এগুলিও গুজগাছ করতে লাগবে। এগুলি স্নান করে এসে গুজগাছ করতে, এগুলো গুজগাছ করতে দিলে অনেকটা দেরি হয়ে যাবে। আর একটা ভাজুম না, আর লাগবো না, তাহলে ভাজি নেই। আমি সে খাইবা কি না? ঠিক আছে। তো ওইদিকে বাসনগুলি উঠাইয়া
এগুলো রাত্রে মাজা বাসন। বেসিনে কয়েকটা বাসন আছে, এগুলি ধুয়ে আনি। সকালে চা খাইছি, এইগুলি চায়ের কাপগুলি সকালে এগুলো দিলাম। এইগুলি উঠাইয়া জায়গাটা পরিষ্কার করে তো বাসন ধুইতে ভালো হইবে। নাহলে নোংরা জলগুলি সব ছিটবো বাসনের মধ্যে, আবার এই ধোয়া বাসনগুলি আবার ধোবো। কাজটার মধ্যে আবার কয়েকদিন ধরে ফুল বইটা করতেছে, মাঝখানে কয়েকদিন বন্ধ হয়ে গেছিল, আমি ধরি করি না। আজকে অনেক ফুল ফুটছে তো বন্ধুরা, দেখো গাছের মধ্যে কত ফুল ফুটছে, মাঝখানে কয়েকদিন বন্ধ হয়ে গেছিল গাছটা, ফুটতো না। আজকে দেখো একদম পুরো গাছ ভর্তি ফুল। এত ফুল দিয়ে পূজা দিতেও ভালো লাগে। এখন ঘরের পূজাটা দিয়ে আনি, দিয়ে তারপরে আস্তে দিলে রান্নাটা বসাবো। তো ওই যে ফুলওয়ালা ফুল দেওয়া গেছে, তো প্রতিদিন এখানে টানায় রেখা যায় ফুলটা। সব কিছু রেডি কইরা নি, কইরা তারপরে সব ঠাকুরটা স্নান টান করাইয়া তারপরে ঘরটা রেডি করুম। তো ওইদিকে ফুলগুলিও ধুয়া রাখছি, আর দুব বাটা বাচ্চা ধুয়া নিলাম। এদিকে চন্দনও বাটা হয়ে গেছে, তো ফুলগুলির মধ্যে ছিটাইয়া দিয়া নিই। বলে বাবার মাথায় জল ঢেলানি। মন্দিরও স্নানটা করে আনি।
ওইদিকে পূজাটাও আমার দেওয়া হয়ে গেল। এখন ধূনা বাতিটা ঘরে তো দেখায়নি। সে বিশালে মাও নাই নাকি? এখন চুলটা আশ্রয় সিঁদুরটা দিই, দিয়ে আস্তে ধীরে রান্নাটা বসাই। তো ঘড়িতে 12টার উপরেই বেজে গেছে গে। আমি কইলাম না তখন তোমাদেরকে ঠাকুর দিয়ে উঠতে উঠতে 12টার উপরেই বেজে যাবো গে। 12টার উপরেই বেজে গেছে। হ্যাঁ, রান্নারও তো ঝামেলা নাই না। ডাইল করুম না, ভাবতাছি লাউ আছে, তিতা করলা আছে, একটু মুগ ডাল ফেলাইয়া একটু শুক্তার মতন করে আছে। আর এদিকে শুটকির তরকারিটা করি। তো ভাবতাছি লটকা শুটকি আছে, তো সকালবেলা ঝিঙ্গা কোয়াশ এসব আনছি, মিষ্টি কুমড় আছে, বেগুন আলু ঠালু দিয়ে ভাবতাছি লটকা শুটকি বানাই। কাল কত ডিম খাওয়া হয়েছে, আজকে আর ভাবতাছি ডিম বানাই না। তো আজকে আর ডিম বানাম না, লটকা শুটকি বানাবো। আর বিকালে তো নিমন্ত্রণই আছে, তো একবেলার দিনেই শুটকি বানায় ফেলে। এখন থাক। তো এগুলো হচ্ছে মাসের বাজার। এখান থেকে সরষা তেলের প্যাকেটটা বাইর করে ঠাকুর ঘরে নিলাম। এগুলি এখন ঢাকা দিয়ে রাখা দিই। এখন রান্নাবাড়ি করুম। এখন এগুলা লাড়া দেব না। চাপাতি এত বড় প্যাকেট দিচ্ছ যে এবার 1 কেজি বড় কোটার মধ্যে ঢাইলে রাখতে লাগবো। তাহলে তোমার দেখি ঘুম পেয়ে যেতেছে কে? এখন আগেও তো একটা কিনা, যখন কিনা আনছিলাম মাসের বাজার আগে, তখন তো করঙ্গনি আসিল না তোমার কাছে। সার্ফটা আছে ব্যাগ দেখা দাও। তো সবজি আনলাম এখানে, ঝিঙ্গা একটা, আর ঝিঙ্গাটা এখন তরকারি করুন, তরকারিতে দিব। আর এদিকে আনছি কোয়াশ আর কাঁচা লঙ্কা। কোয়াশ খাওয়া হয়ে যাবো গা, কোয়াশ ওদিনকেও আনছি আমি, খাওয়া হয়ে গেছে। 20 টাকা দিয়ে এখানে 1 কেজি কোয়াশ। আর আনছি এখানে বাঁধাকপি। আর এদিকে আনলাম আদা আর রসুন। আর আদা রসুনের যে দাম, নিমন্ত্রণ আছে, তার জন্য দিদিভাই নিরামিষ খাইব। যেমন একা, যেমন আমারই মাছ মাংস লাগে, নিজেরও তো একবেলা নিরামিষ খেলে আর একবেলা তো খাইতেই চাও না দেখি। এখন রান্নাটা বসাই। আর এই যে সরষের তেলটা ঠাকুর ঘরে রেখে বাকিটুক রান্নাঘরে নিয়ে এসেছি, ঢাইলা তুললাম। এখন আগে এদিকে একটু ডাইল বসায় আনিস। ফ্রিজে লাউ রয়েছে, কালকে লাউ ঘন্ট করছিলাম, এতটুকু লাউ রয়েছে। তো এখন এই লাউটা দিয়া, আর তিতা করলে অতটা দিব না, অল্প দিমু, দিয়ে একটু শুক্তার ডাইল করুন। তো আগে এখন ডাইলটা সিদ্ধ বসায় নি, তো মুগ ডাইল দিয়া করুন। আর আমার কৌটাগুলিরে দেখো ইন্দুরে কি করছে। হ্যাঁ, অগটাই আছে। কৌটাগুলি দেখো আলমিরার ভিতরে ঢুকা ইন্দুরে কুটটা কি করছে। তো এখানে 1 কাপ ডাল নিয়ে নিলাম। তো বেশি নিব না, শুক্তার ডাল করুন তো বেশি ডালটা আবার বেশি সিদ্ধও করুন না। তো একটু ফাটা ফাটা রাখুন। এটার মধ্যে লাউ কাটটা দিব গোট গোট করে, আর তিতা করলা দিব, আর সোমবারটা পরে দিব। ডালটা ধুয়া নিই।
মুগ ডাল, শুক্তার ডাল বানাবো যে। ডাল দিয়া হুম আর কি বলো? ডালটা ভালো করে ধুয়ে নিতেছি। তবে তো পাপড়ও লাগবে না, পাপড় একটা নিয়ে আইছি। কি লেখিনি? পাপড় পাপড় আসছিল, ওই দিনও লেখিনি। 200 গ্রামের টানকে দিলাম। আসছিল পাপড়। তো ওইদিকে জল বসাইলাম, শুটকিটা না ভিজায় রেখে আনি, পিস পিস পরে করুক। লটকা শুটকি তো লটকা শুটকি ভিজায় না রাখলে নরমও হইব না, আর যখন তরকারি গরম দিয়ে তখন শক্ত শক্ত হইয়া থাকে। একটু গরম জলে ভিজায় রাখলাম, নরম হয়ে থাকবো, তারপরে এটাকে পিস পিস করুন। সবজিটা কাটতে নিই। তো আমার এদিকে সবজিটা কাটা হয়ে গেছে, আর এদিকে জালও হয়ে গেছে ডালটা। তো ডালটা আর সিদ্ধ করুন না, একদম ফাটা ফাটা হয়ে গেছে। এখন সবজিগুলি দিয়ে দিই, সবজিগুলি ধুয়ে আনি। তো এখানে সীতাকল্লা, বেগুন, লাউ। তো প্রথমে ভাবছিলাম বেগুন দিব না, তা ভাবলাম না একটু বেগুন দিই, বেগুনটা দিলেও ভালো লাগবে। তোমার বেগুনটা দিলে কি হয়, একটু মানে মাখা মাখা হয়, বেগুনটা কুইল্লা যায় যখন। তো এটার মধ্যে এখন হলুদ দিমু, হলুদটা হাতার মধ্যে কুইল্লা দিয়া দিই, আর সোমবারটা পরে দিমু। তো হলুদও দিয়া দিলাম। এগুলা এখন সিদ্ধ হোক ভালো করে। তো এখন এটার মধ্যে আগে বেগুনটা ভাজুম, পরে শুটকির তরকারিটা বসামো। তো এখানে রিফাইন তেল দিয়ে দিলাম। তো ওইদিকে ডাইলও জাল হয়ে গেছে, তো খালি সোমবার দেওয়া বাকি। তো ওইদিকে এখন মশলাটা পেস্ট করে নিই। তো মশলা নিলাম, তো এইদিকে বেগুন ভাজাও হয়ে গেছে।
তো ওইদিকে শুটকিগুলি ধুয়ে ধুয়ে কাটটা নিছি, এখন এটাকে ভাজা বসাইয়া দিয়ে আনি। তো এদিকে মশলাও রেডি করে নিলাম, মশলাটা দিয়ে দিই এখন। কেমন পেস্ট হবে গো, কালার হয়েছে কেমন? লঙ্কার গুঁড়ো তো দেই নাই এখনো, লঙ্কার গুঁড়ো একটু দিলে তো আরো কালার হবে। ওইদিকে আমার ডালটাও হয়ে গেছে, খালি সোমবার দেওয়া বাকি। তো গ্যাসটা এখন এটা ডালের গ্যাসটা নিভাইয়া দিই, ডালটা খালি সোমবার দেবো। এই চুলায় এখন ভাতটা বসাই দেবো। এদিকে লঙ্কার গুঁড়া দিয়ে দিই, এই যে লঙ্কার গুঁড়া বেশি দিব না, কেন লঙ্কার গুঁড়ার রঙটা যে বহুত গাঢ়। এই যে দেখো কৌটার মধ্যে। তো লঙ্কাটা যেমন ঝাল এমন রং, তীখা লাল। যারা শুটকি প্রিয় মানুষ তাদেরকে একটু দেখা যাচ্ছে কড়াইটা। শুটকি প্রিয় যারা, আমার তো লটকা শুটকি বহুত প্রিয়, শীতলের থেকে লটকা বেশি। অনেকে খুব ভালো পায়, অনেকে আবার খুব অপছন্দ। কেউ খাই না, অনেকে শুটকি গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু আমাদের শুটকিটা অনেক প্রিয়। আর আমার বাবুর তো শীতল শুটকি, শুটকি না গেলে বাঙালির ব্রেনেই খুলে না। ব্রেনেই খুলে না। শুটকির ঝালটা চোখে নাকে জল, যেটা কয় আমাদের চোখ দিয়া নাক দিয়া যদি জল না আসে শুটকি খাওয়ার মজা নেই। তো এইদিকে আমার শুটকির তরকারি রেডি। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিই, বিলাতি ধনিয়া পাতা। তো এখানে দেখো কাইটা রাখছি, তো এটা দিলে শুটকির তরকারি আরও সুন্দর সেন্ট হয়ে যাবে। এখন তরকারিটা নামায়া নেই, তো এটা হয়ে গেছে, গ্যাসটা নিভাইয়া দিই। তো এখানে ঘি নিলাম। তো তোমাদের দাদা ভাই কইছে যে আজকে ঘি সোমবারই শুক্তার ডাল খাইব। এখানে এক চামচও না, একটু, কেন শুক্তারে ঘি তেল একটু কম হইলে ভালো লাগে। আর এই যে আদা দেওয়া দিলাম, আর এখানে দিলাম রাঁধুনি। রাঁধুনিটা আমি কাগজের মধ্যে এখানে বাইন্দা রাখি, এই যে দেখো। এখন এটা মা আয়া বুঝলো। তো বন্ধুরা এদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেছে। এখন এদিকে খাওয়াটা দেখতেছি,
তো বন্ধুরা আমি এখন খাওয়া নিয়ে নিলাম। তো বাবু আস্তে আস্তে 3টা বাজবো। তো আজকে সকালবেলা ঠাকুর পূজা দিয়ে তো কিছুই খাই নেই। এখন খায়া নিয়ে আমিও দিকে নিয়ে আনিছি। তো সব এক লগে কি দাও, সব এক লগে দেখো একদম মিলাই লয়ে গেছি। ডাইলে শুকিয়ে একদম চাবড়া পেড়া খাওয়া। তো বন্ধুরা এই যে বাবু এসে বসছে, বাবুরও ভাতটা দিয়ে দিলাম। আর আমি এদিকে পুরো গ্যাস ট্যাস মুছা বাসন বাসন সব কিছু ধুয়ে নিচ্ছি। তো খাওয়া হয়ে গেল বা বাসনও ধুয়ে নিলাম। বাবু খাইলে পরে বাবুর বাসনটা ধুইয়া তারপরে আমি বিছনায় যাব। আমিও খাইতে বসছি, মানে মুটমাট খাওয়া হয়ে গেছে। ও এসে বসছে। তো অনেকটাই খিদা লাগছিল, মানে সকালবেলা খাওয়া হয় নাই না। ও সকালবেলা চায়ের লগে ও পিঠা আছে, বিকালে পিঠা খাইতে পারবি। ওইখানে লটকায় রাখছি, ওইখানে কালা প্যাকেটের মধ্যে রাখছি। খাচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা এখন সাজগোজটা করে নিই। ঠাকুর পূজা দিলাম, দিয়া এখন রেডি হইতেছি। তো মুখে একটু ক্রিম ট্রিম মাইখা রেডি হয়ে আনি। মেকআপটা আগে করে নিই, পরে শাড়ি বাইর করুম, শাড়ি পরুম। তো শাড়ি এখনও বাইর করি নি, আগে সাজগোজটা করে নিই, শাড়িটা বাইর করে একবার করে হলাম। তা হালকা একটা মেকআপ করুম, বেশি ওভার মেকআপ ভালো লাগে না এখন। তো ঘড়িতে 7টা বাজে, 8টার সময় বাইরেই যাবো। তো বাবু গেছে পড়তে, বাবু আসলে পরে তোমার দাদা ভাইও কাজ করতেছে, কাজকর্ম করা হইলে পরে 8টা তো কইছি, দেখো এখন কয়টা বাজে, এটা হয়েছে কথা। এখন ধুমধাম সাজগোজ কইরা নি। তাহাতে খালি জুয়েলারিগুলি পড়ছে, এখানে দেখো পলাবান্ধা আর চুপ। কে গো মা, দেখো তো আমগোটাই গো না। হ্যাঁ টেকা রাইছো। এখন একটু ফাউন্ডেশন মেখানি। হ্যাঁ আমার কার্ডটা আনো তো, কার্ডটা আনো তো, উপরে লোকেশনটা ভালো আছে। মোবাইলটা কার্ড আনো। ও কার্ডের মধ্যে সেটা ই করা আছে, কার্ডের মধ্যে ঠিকানাটা লেখা আছে। না কার্ডটা নিতে লাগবো না, এই কার্ডের মধ্যে ঠিকানা লেখা আছে, এটা মোবাইলে মারলেই এসে বলবো। আমার কার্ডটা নিয়ে দেবো। আধা মিনিটের ওই তেনু বাসায় বিয়া আছে, তেনু কোন ভাইয়ের বিয়া থাকে না কে খুঁজা পায় নাই অ্যাড্রেস, সিটি দেওয়া নাই আগে তো সিটি সিটি চাইলি না কেন আসলে ও তো বেশি কথা কোন জানি ওরা আমি দেখতাম। আমাদের দাদা ভাইয়ের গল্প করতেছে, আমার বিয়ার আগে বিয়া খাইতে গিয়ে কোন বিয়ার বাড়ি গেছে, অ্যাড্রেস খুঁজা পাই নাই, বিয়া খায় নাই, বিয়া না খেয়ে আয় পড়ছে, মা খাইয়েছে, তোমাদের দাদা ভাই ঘরে আয় পড়ছে। হাসি পায় এরকম শুনলে। ধুমধাম হন সাজানি।
আমি বাইরে করে দিয়েছি। টমাটোর মশলা। হ্যাঁ হ্যাঁ সব লাগাইছি, মেদি করে রান্নাঘরটা লাগাইছি না, যে মাঝখানেরটা। তো বন্ধুরা রেডি হইয়া সবাই বাইরে গেলাম গা, ঘড়িতে ঠিক পাক্কা 8টা বাজে। তো ভাবছিলাম 8টার সময় রেডি হইতে পারবো কি না, না রেডি হইতে পেরে গেছে 8টার সময়। আর সামনের রুমেরটা থাক। আর মাইরা দিয়ে অর্ডার। হ্যাঁ একদম পুরো রেডি, সবাই রেডি। চল চল হাতটা আগে যা। বাই বাই। তো এখন আমরা গাড়ি করে রওনা দিলাম, বাবু উবের বুক করলো, উবের করেই যাইতাছি। আর যাইতে যাইতে রাস্তাঘাটগুলি দেখতাছি। তো নাই কোনো 15 থেকে 20 বছর আগে এই রাস্তাঘাটে গাড়ি অতটা চলাচল আসিল না, বাস যাইতো কয়েকটা টেকার যাইতো, আর দোকান পাশার তো অত আসিলই না। আর এখন তো দেখো কত বড় বড় মল হয়ে গেছে গা। আর হাতের বাম পাশে কিছু দূর যাওয়ার পরে তোমার রেল লাইন, তো রেল লাইনটা যে দেখাই যায়। তো কামাখ্যা স্টেশন যে আমরা যে কিছুদিন আগেও যে ঘুরে আসলাম, কামাখ্যা স্টেশন যে গেছিলাম, তো এই রাস্তা দিয়ে কামাখ্যা স্টেশন যায়। আর আমরা যে রাস্তাটা দিয়ে যেতেছি এখন শান্তিপুর পার হইলাম। আর কিছুটা দূর পার হইয়া যাওয়ার পরেই ফ্লাইওভার। তো ফ্লাইওভারটা এত বড়, মানে কামাখ্যা টেম্পলটা না পাইতেই স্টার্ট, আর পাণ্ডুতে গিয়া এটা শেষ হয়। আর অনেক বড় ফ্লাইওভারটা। আর এদিকে বলে নতুন করে একটা ফ্লাইওভার হইছে, বাবু কইলো তোমার ভৈলুমুখের থেকে লাচিত ঘাট। তো আমরা যখন লাস্ট টাইম দিল্লির থেকে যখন আইলাম তখনও মানে ফ্লাইওভারটা মানে হয় নাই, কেন ওই রাস্তা দিয়ে আইলাম তো তখন হয় নাই। তো এবার বলে নতুন করে বেশি দিন হয় নাই, ফ্লাইওভারটা বলে হয়েছে, কিন্তু খুব সুন্দর। তো এখন আমরা যাইতাছি। তো এই যে দেখো রেল স্টেশন, মানে আসবোই, দেখো রেল লাইন গুলি দেখাই যাইতেছে যাইতে যাইতে। মা দেখো, তুমি আগে যাও তো, পাথর পাথর আছে। আমার না তো ভাই, আমি যদি করতাম তাহলে তো হয়েছিল আরো। তো বন্ধুরা আইসাই দেখো পকোড়া নিচ্ছি, আর এদিকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। কোল্ড ড্রিঙ্কস তো আমি খাবো না, বাবু নিচ্ছে, মা নিচ্ছে। জামাই দিদিতে না দেখালে ভালো লাগবে কত ভালো থাকে আগে। কোন পার্কে গেছে ওই সম্ভবতির লোকে। মিষ্টি না লুকায় লুকায় খাইতেছে মামি।
সবাই খাও মিল্লা ছাড় ধরো তো ধরো ঘরতে এসে যাও নাই তুমি কই আসছিলা তুমি একবারে ঘরে গেছিলা নাকি আমার তো কাগজটা সহ দে নাও দে বয় দে কিছুটা তো এখানে নিলাম পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই এটা খায় নি আর বাবু আর তোমার দাদা ভাই সামনে দিকে তো দেখো এখানে আমিও নিয়ে নিচ্ছি কাতলা মাছ ফ্রাইড রাইস এদিকে ডাল ভাজা শসা টমেটো আর এদিকে মাও বসে বসছে বাবুও খাইতেছে মামা